নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজ বৃহস্পতিবার, এখন বেলা বাজে সকাল 7টার সময় আমার কিন্তু স্নান করে আলপনা দিয়ে বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট, সমস্ত বাড়ির কাজ কমপ্লিট। এখন তোমাদের সামনে একটু ইন্টারভিউ দিতে চলে এলাম। আমার ননদ যখন আসে, বুধবার আসে, বৃহস্পতিবার চলে যায়। এখন ননদ চলে যাবে একটু পরে, তার জন্য এখন চা করবো, সবাই মিলে চা খাবো, তখন তোমাদের সামনে আসবো। চলো দেখতে থাকো। আর কালকে আমাদের মধ্যে একটু প্ল্যান হয়েছে, কিছুদিন পর আবার কোথাও ঘুরতে যাব। কিছুদিন বলতে মাস পর, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই জানতে পারবে কোথায় কী করছি, কোথায় যাচ্ছি, সবই শেয়ার করবো। সকালবেলা এখন চা করে নিয়েছি। আমার ননদের হচ্ছে চা ভাগ্নির, আর এখানে হচ্ছে আমার নন্দা জামাইয়ের হচ্ছে গ্রিন টি। চলো দেখতে থাকো। ওগুলো আগের দিন কেচেছিলাম, মোটামুটিভাবে শুকিয়ে, এখানে অনেক আছে, সবই শুকিয়ে গেছে। এখন আরও কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো মেলতে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এতগুলো জামা কাপড় কিন্তু আবার কেচেছি, এগুলো এবার মেলবো। আর ওগুলো নিয়ে গিয়ে একটু ঘরে ফ্যানের তলায় দিই। এগুলো অনেক শুকিয়ে গেছে, কিছুটা ভেজা আছে। আর চলো তোমাদের সঙ্গে ওয়েদারটা একটু শেয়ার করি। বৃষ্টি এখন হচ্ছে না, মোটামুটি ওয়েদারটা ভালো আছে, কিন্তু জানি না কি হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঘরটা পরিষ্কার করতে চলে এলাম, যেহেতু কালকে আমরা এখানে সবাই বসে একটু গল্প করছিলাম। আমার ননদ এসেছিল, আমার নন্দা জামাই, সবাই মিলে এখানে কিন্তু একসাথে বসে আমরা সন্ধেবেলাতে গল্প করছিলাম। তাই এবার চলো এই ঘরটা পরিষ্কার করে নিই। নিচে রান্না বলতে আজকে সেরকম কিছু রান্না নেই। আজকে সেদ্ধ ভাত করছি, আর কালকেকার চিকেন আছে, ওতেই হয়ে যাবে। আবার রাতে দেখা যাবে। আর দেখো কত হাওয়া দিচ্ছে, দেখা যাক ওয়েদারটা চেঞ্জ হয় কি না। অপেক্ষা করছি বৃষ্টির জন্য, কিন্তু এইভাবে 3 দিন ধরে বৃষ্টি হলে তো খুব সমস্যা। এই কাজ করা, তারপরে এই জামা কাপড় কাচা মেলা, এই দুতলাতে এসে মেলে দিচ্ছি, যতটা শুকাচ্ছে আবার নিচে গিয়ে ফ্যানের তলায় মিলছি। আর কাচা তো বন্ধ হবে না, যেহেতু দাদাভাই ডিউটি যায়, ছেলে জামা প্যান্ট ছাড়ে, আমাদেরও আছে, না কেচে তো আর থাকা যাবে না। তাই প্রত্যেক দিনই কাচছি, মেলছি, এই করছি। এইভাবে মানে গরম ছিল, গরমের থেকে আমরা একটু ঠান্ডার জন্য বৃষ্টির মানে অপেক্ষায় ছিলাম। তো এইভাবে বৃষ্টির অপেক্ষায় ছিলাম না যে 3 দিন ধরে হবে, কাজ করার সমস্যা, সবই সমস্যা। যাই হোক, চলো দেখতে থাকো আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর বললাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে নেবো। এই যে এগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। শুকায়নি, মানে একটু শুকনো শুকনো হয়ে যায়, ফ্যানের তলায় মেলে দেবো। এগুলো বাসন কিন্তু আমি এখন মেজে নিয়ে আসলাম। আকাশটা ঝলমলে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আকাশ বা মেঘ এদের কি আর দোষ, আমাদেরকে প্রাকৃতি কোনোদিন খুশি করতে পারবে না। যখন গরম পড়ে বলি বৃষ্টি হোক, আবার যদি বৃষ্টি হয় আমরা বিরক্ত হয়ে যাই, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তার মধ্যেও বলি 3 দিন একভাবে চাইনি, একদিনই চেয়েছিলাম যে একদম অঝরে বৃষ্টি হোক আর একটু ঠান্ডা করে দিক, এটাই চেয়েছিলাম। ঠিক আছে, চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে আজকে প্লেন ডাল, আলু সেদ্ধ, ভাত। তো কালকেকার চিকেন আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাত হচ্ছে, ভাতও হয়ে এসছে, আর কিছুক্ষণ বাকি আছে। হান্ডি চিকেন আছে, কিছু হান্ডি চিকেন আছে, দেখতেই পাচ্ছ। ফ্ল্যাশ জ্বালালে কালারটা কতটা বাজে আসছে চিকেনের। এখানে হচ্ছে কালকেকার রাতে যে চিকেন কষা করেছে সেটাও আছে। তাহলে আর কি তরকারি করব, তার জন্য ডাল আলু সেদ্ধ ভাতই করছি। আজকে বেলা 12টা, দেরি করে রান্না চাপিয়েছি, যেহেতু সেদ্ধ ভাত গরম গরমই ভালো লাগে। সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, এখন রান্না করলে আমার কাজ কমপ্লিট। স্নান করা তো হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিয়ে নিয়েছি। চলো ডালটা এবার আমি সোমবারে দিয়ে দিই। রেসিপি এ দেখো, পেঁয়াজ লঙ্কা ভাজা করে আলুটা মেখে নিয়েছি। আছে দেখো গরম গরম ভাত, ডালতে যা আছে তোমাদের সাথে শেয়ার করেছি, আর দেখালাম না। ঠিক আছে, তোর মেঘ ছিল, এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। একদম ভালোই বৃষ্টি পড়ছে, দেখো কতটা বৃষ্টি পড়ছে। আর তখন মেঘটা বেশ ঝলমলে হয়ে গেল, ভাবলাম হয়তো বৃষ্টিটা কমে যাবে, কিন্তু না, একদম ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশটা কেমন উঠছে দেখো, ভালো লাগছে দেখতে, উড়ে যাচ্ছে আকাশটা, মানে এটা যেখানে মেঘটা দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। এখন একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, করে এই যে এখানে একটু বসে আছি।
ছেলে গেছে টিউশনি পড়তে, দাদাভাই তো ডিউটি। আর এখন ছেলে টিউশনি পড়ে এসে আবার বাড়িতে টিউশনি পড়ার আছে, এখন বাড়িতে একাই আছি, একা একা একটু বসে আছি। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় একটু একা থাকতে, তাই আজকে এখন একাই আছি, ভালোই লাগছে। এরপরে দাদাভাইও চলে আসবে ডিউটি থেকে। আর সত্যি কথা বলতে সব রকমই মিলেমিশে ভালো লাগে, অনেক সময় একা একা থাকতেও ভালো লাগে, আবার যখন বাড়িতে সবাই থাকে তখনও ভালো লাগে। তাই এখন একাত্মটা একটুখানি বসে বসে অনুভব করছি। কি করবো, এখন একটু বসে আছি বাড়িতে যেহেতু কেউ নেই। বড় একটা ভুল, কারণ একা কি করে হলাম, এই যে বন্ধুদের সাথে ক্যামেরা অন করে কথা বলছি, এটাও তো একা নয়, ঠিক না? তোমরা আমার একটা পরিবার, এখন আমরা একটা পরিবারে যুক্ত হয়ে গেছি। যেহেতু আমার রূপা মালাকার ব্লগে যত পরিবার আছে সব হচ্ছে আমার পরিবার, তোমরা আমার পরিবার, তাই তোমাদের সাথেই আমি এখন গল্প করছি। ঠিক আছে, দাদাভাই ডিউটি থেকে আসুক, সন্ধ্যেবেলায় কিছু টিফিন করব, স্যার এলে চা করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। ছেলে পড়ে আসুক, এখন একটু একা একা বসি, তারপরে ছেলে এসে গেলে, তারপরে স্যার এলে, তারপরে কাজে তো আবার ব্যস্ততায় থাকবো। আর দিনের বেলা তো দেখেছো সেরকম কিছু রান্না করিনি, তাই এখনও রাতে রুটি আছে, হয় আলু ভাজা বা তরকারি যা হোক কিছু একটা হবে, সেটা করব। তারপর অনেক কাজ আছে, এখন একটু একা বসি, তারপরে কাজ করতে নামবো। আচ্ছা, সুপারি গাছ, এখানে সুপারি গাছে সুপারি হচ্ছে। আর এই দেখো কত বড় বড় নারকেল গাছ, সুপারিটা দেখো বেশ ভালো লাগছে, হচ্ছে গাছে। এখানে চা করছে ছেলের জন্য, ছেলে এখনো পড়ে আসেনি, আসুক। বইগুলো গোছানো আছে, গোছানো আছে বই। তবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আলু ভাজা কেটে নিচ্ছি। আজকে দুপুরে যেহেতু কালকেকার চিকেন খাওয়া হয়েছে, আর সন্ধ্যেবেলা দাদাভাই একটু ফাস্টফুড এনেছে, যার জন্য প্লেন আলু ভাজা রুটি করব। তা আলুগুলো কেটে নিচ্ছি, আলুগুলো কেটে একটু জলে ভিজিয়ে রাখছি। আলু কেটে রাখলে তো জলে ভিজিয়ে রাখলে একটু কালো হয় না, তার জন্য এখন ভিজিয়ে আমি ভালো করে কিন্তু রেখে দিচ্ছি। এখন কিন্তু ভাজা করব না, টিফিন করে সন্ধ্যেবেলায় তারপরে আমি আলুটা ভাজা করব, তারপর রুটি করব। চলো দেখতে থাকো। তারপরে দেখতেই পাচ্ছ এখানে চিকেন পকোড়া নিয়ে এসছে, এখানে আমার একটা আছে, দাদাভাই দুটো আছে। যেহেতু ছেলের জন্য চাউমিন নিয়ে এসছে, সেই জন্য আর চিকেন পকোড়া আনেনি। যে বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে এখানে চিকেন এগ চাউমিন, এটা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা টিফিন। কড়াই চারিদিকে ইয়ে করে দিলাম, মাখিয়ে দিলাম, তবে ওটা লাগে না। এখন তেলের মধ্যে আলু ভাজাগুলো কিন্তু আলু কাটাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলু ভাজা দেখিয়েই আজকের মতো ভিডিওটা এখানে সবাই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালাবাটের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।